হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে মেইনলি আমরা আলাপ করবো তোমার যারা দশম শ্রেণীর শিক্ষার্থী আছে, তোমাদের যে প্রাক নির্বাচনী বা প্রি টেস্ট পরীক্ষাটা হচ্ছে সেটা হচ্ছে জীববিজ্ঞান বা বায়োলজির যে এমসিকিউ কোশ্চেন সেগুলো নিয়ে আমরা একটু আলাপ করবো। তো এটা মেইনলি তোমাদের সাজেশন সেট হিসেবে ধরতে পারো। তো তোমরা এগুলো দেখে যদি যাও তোমাদের ক খ এবং যে যে কোনো সেট আছে সব সেটে যমুনা জবা সব সেটে কোন পাবে। তো প্রথমে আমি হচ্ছে তোমাদের খ সেটটা দেখাচ্ছি, প্রথমে হচ্ছে তোমাদের খ সেটটা দেখাচ্ছি এবং ভিডিওর হচ্ছে শেষের দিকে তোমাদের হচ্ছে আমরা ক সেটটা দেখাবো। অর্থাৎ আজকে আমরা খ দেখাবো ফার্স্টে এবং যে ক দেখাবো হচ্ছে সবার লাস্টে, ঠিক আছে? তো আমরা খ সেটে কি কি আছে একটু দেখার চেষ্টা করি। এগুলো তোমরা ভালোভাবে দেখতে পারো, কারণ তোমাদের অনেকের কিন্তু যাদের ক আসছে তাদের কিন্তু খ আসতে পারে। তো ফার্স্ট কোশ্চেনটা দেখো কি আছে, যে লাইসোজোমের কাজ কি, এবং 8 নম্বর কোশ্চেন আছে নিচের কোনটিকে উদ্ভিদের বৃদ্ধিকারক বস্তু বলা হয়। তো এই সব কোশ্চেনগুলো তোমরা ভালোভাবে একটু দেখে নেবে, ঠিক আছে? তো দাগানো মানে কিন্তু রাইট অ্যান্সার তাই না, এখানে তোমরা রাইট অ্যান্সারটা তোমরা নিজেদের বের করে নেবে। এবার 2 নম্বর কোশ্চেন আছে যে নিচের কোনটি কোন কোষ গহ্বর সৃষ্টিতে সাহায্য করে। এখানে 4টা অপশন আছে, তোমরা যেটা সঠিক অ্যান্সার বই থেকে খুঁজে বের করে নেবে, কারণ তোমরাই হচ্ছে সঠিক অ্যান্সারটা ভালোভাবে জানো যে কোথায় আছে। এবং 3 নম্বরে কি আছে, যে এই চিত্রের আর অংশ যে প্রোটিন সঞ্চয় করে আর শক্তি সঞ্চয় করে, এটিপি তৈরি করে, উৎসেচক তৈরি করে। এরপরে হচ্ছে যে এক্স ও ওয়াই কি করে, ইলেকট্রন ট্রান্সফার সিস্টেম, শর্করার শক্তিকে এটিপি পি জমা রাখে, বিভিন্ন ধরনের রঞ্জক সংশ্লেষ করে। কোনটা সঠিক অ্যান্সার হবে বের করবে। 5 আছে যে থাইমাস গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন কোনটি। 6 আছে যে ধানের বাকানি রোগের জীবাণু কোনটি। সাথে আমাদের কি আছে, যে কোনটি ছোট দিনের উদ্ভিদ, ঠিক আছে? আচ্ছা, আহ, এরপরে হচ্ছে নেক্সটে দেখো আমাদের কি আছে, যে 8 নম্বরে যে নিচের কোনটি উদ্ভিদের বৃদ্ধিকারক হরমোন বলা হয়। প্রোচিথিলিনের প্রভাবে কাণ্ডের বৃদ্ধি ঘটে, সাইটোকাইনেসিস ঘটে, মুকুলের সুতাবস্থা ভঙ্গ হয়। তোমরা এগুলো যে তোমাদের ওই যে যে একটা চ্যাপ্টার আছে, যে ওই যে তোমার হচ্ছে যে হরমোন টরমোন নিয়ে অনেক কিছু বলা আছে, সেখান থেকে এটার অ্যান্সার বের করে নেবে। এবং নিচের কোন প্রাণীতে অন্তর্নিষেক ঘটে, এবং হচ্ছে নেক্সট আমার আছে হচ্ছে যে নিচের কত সপ্তাহ পর আমরা গঠিত হয়। এটা নর্মালি হচ্ছে 12 সপ্তাহ মেইনলি। তো কোনটি স্ত্রী গ্যামিটোসাইটের প্রথম কোষ। এরপর হচ্ছে যে বায়ুপরাগী ফুলের বৈশিষ্ট্য কি, ওইটা মধুগন্ধিযুক্ত ফুল, হালকা মধুগন্ধিহীন না। 2 নম্বর হবে না, 1 ও 3 আমাদের সঠিক অ্যান্সার হবে। এবং হচ্ছে ইউরেসিল কোথায় পাওয়া যায়, আর এনতে ইউরাসিল থাকে তাই না, থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে। 15তে কি আছে, যে জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একক কি। এরপরে হচ্ছে যে পি অংশ বলতে কি বুঝো এবং এখানে কি কি কাজ আছে। তো এই সঠিক অ্যান্সারটা যাদের দরকার তারা আমাদের হচ্ছে যে কোর্স আছে, যারা আমাদের ধরো কোর্সে ভর্তি হতে চাও, তোমরা যারা কোর্সে ভর্তি হবে তারা হচ্ছে আমাদের কাছ থেকে এই সঠিক অ্যান্সারগুলো তোমরা নিয়ে নিতে পারো সেইখানে, ঠিক আছে? আমরা হচ্ছে তোমরা আমাদের কাছে 100 টাকা দিয়ে এই কোর্সটা করতে পারো যদি এগুলো তোমার সঠিক অ্যান্সার চাও। তো আমরা তোমাদেরকে এটা জাস্ট এখান দিয়ে দিয়ে দিচ্ছি, তোমরা জাস্ট সাজেশন হিসেবে তোমরা এগুলো যেন পড়তে পারো, ঠিক আছে? আচ্ছা, 78 দেখো যে বাস্তুতন্ত্রের ভৌত উপাদান কোনটি, এবং হচ্ছে কাকের বাসায় কোকিল ডিম পাড়ে, এটি কোন ধরনের আন্তঃক্রিয়া, গ্রিন হাউসের প্রতিক্রিয়ার ফল কি। এরপর হচ্ছে নিচের কোনটি সঠিক। তো এরপর হচ্ছে যে গ্রিন হাউসের প্রভাবে কি হয়, সমুদ্রের উচ্চতা বেড়ে যায়, বেশি উষ্ণ বৃষ্টি আসছে, তারপর হচ্ছে ভূমি লবণাক্ততা বেড়ে যায় না, এটা মিলিয়ে 1 আর 2 হবে। এবং হচ্ছে সম্পূর্ণ খাদ্য শিকল কোনটি, এটা দেখবে তোমরা। একটা উদ্দীপক আছে এবং এখানে আছে যে ওই যে উদ্দীপকে উল্লেখিত যে জিন প্রকৌশলীর তাহানের আলুর জাত, এটা ব্যাখ্যা করো। এরপর আছে যে উদ্দীপকের প্রক্রিয়াটির মাধ্যমে কি হয়, আরএনএ কাঙ্ক্ষিত অংশ স্থানান্তর করা যায় ইকোলাই থেকে, যেভাবে ইনসুলিন তৈরি করা যায়, গরুর দুধে আমিষের পরিমাণ বৃদ্ধি করা যায়। এবার হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস ওষুধ তৈরি হয় নিচের কোনটি থেকে, এগুলো বের করবে। বায়োটেকনোলজি শব্দটি প্রথম প্রবর্তন করে এটা মেনলি কার্ল এরিকে হওয়ার কথা। তো এখন আমাদের তোমাদের বহুল প্রতীক্ষিত সেট হচ্ছে ক সেট নিয়ে আলোচনা করবো। এটা হচ্ছে এতক্ষণ আমরা খ সেট নিয়ে বললাম, এখন হচ্ছে তোমাদের যে ক সেট বায়োলজি যে বহুল প্রতীক্ষিত সেট ক সেট, এটা নিয়ে আলোচনা করবো। তো এখানে তোমরা যে কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ আমি অ্যান্সার দেবো না, অ্যান্সার দেবো যাদের হচ্ছে মেন অ্যান্সার দরকার তারা আমাদের যে কোর্সে ভর্তি হয়ে নেবে, ঠিক আছে? যাদের এগুলোর অ্যান্সার দরকার তারা আমাদের কোর্সে ভর্তি হতে পারো, হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা কমেন্ট বক্সে দিয়ে দেব। এরপরে হচ্ছে নেক্সটে দেখো কি, যে এখানে কোশ্চেনটা আছে যে বায়োটেকনোলজি কোন অঙ্গনটি অবস্থিত। তো যাদের হচ্ছে কোর্সটা করা দরকার মেনলি তারা কি করবে, যে একটা নাম্বার আমি লিখে দিচ্ছি 015766541124। যাদের হচ্ছে এগুলোর আনসার দরকার, যাদের আনসার দরকার এগুলো, তারা আমাদের যে হোয়াটসঅ্যাপে, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপে তোমরা হচ্ছে আমাদের কাছে কোর্সটা করতে পারো, ঠিক আছে? আচ্ছা, আর যাদের হচ্ছে আনসার নিজেরা বের করতে পারবে তাদের হচ্ছে হোয়াটসঅ্যাপে শুধু শুধু নক দেওয়ার দরকার নেই। তো নেক্সটে দেখো আমাদের কি আছে, যে হচ্ছে যে লিক্লোপ্লাস্ট কোনটির সংস্পর্শে
ক্লোরোপ্লাস্টে পরিণত হয়, এটা হচ্ছে আলোর সংস্পর্শে, সবাই তো জানি আমরা। এরপরে আছে যে দেখো যে কোনটি নিরপেক্ষ দিনের উদ্ভিদ, এবং হচ্ছে ইথিলিন যে ফাইটোহরমোন গ্যাসীয় পদার্থ বার্ধক্য বিলম্বিত করে, ফল পাকাতে সাহায্য করে। এরপর হচ্ছে নেক্সট কোশ্চেনটা কি আছে যে মানবদেহের বিভিন্ন টিস্যুর মধ্যবর্তী ফাঁকা স্থানে জলীয় পদার্থের নাম কি? পানকেন্দ্রিক কোষের কি হয়? অপশন দেওয়া আছে, তুমি সঠিক অ্যান্সারটা বের করে নেবে। এরপর হচ্ছে যে এখানে এস অংশে স্মৃতি সংরক্ষণ করতে সাহায্য করে, এবং আঙুলের সুস্ফোটালে কি কি হয়? নেক্সট আছে হচ্ছে যে কোনটি নিরপেক্ষ উদ্ভিদ? ইথিলিন, এটা তো দেখলাম। নয় কি আছে যে কোন রোগে আক্রান্ত ব্যক্তি যে রান্নাঘরে একা রান্না করা উচিত নয়, এবং হচ্ছে আমরা ফুলের ছবি দেখতে পাচ্ছি থেকে বি চিহ্নিত অংশটির নাম কি? এরপর হচ্ছে এ ও বি এর কি কি কাজ? এরপর নেক্সট আমাদের কি আছে যে বহুগুচ্ছ পুংস্তবক থাকে কোন উদ্ভিদে? অমরা কি করে? 14 কি আছে মানুষের চোখের রং নিয়ন্ত্রণ করে কে? এবং সুস্থ বাবা ও মা বাহকের সন্তানের মধ্যে কত শতাংশ বর্ণান্ধ হয়? পৃথিবীতে জীবনের উৎপত্তির মূল কারণ কি? তারপর হচ্ছে সত্য ইউরাসিল কোথায় পাওয়া যায়? ইউরাসিল হচ্ছে আমাদের আরএনএ পাওয়া যায়, এটা কিন্তু আমাদের খ সেটে আসছে। কোনটি মৃতজীবী খাদ্য শৃঙ্খল? এবং হচ্ছে কোনটি তৃতীয় স্তরের খাদক? আমাদের তৃতীয় স্তরের খাদক বের করতে হবে। তো হরিণ তো আমাদের কি মেইনলি প্রথম স্তরের খাদক, তাই না? তাহলে তৃতীয় স্তরের খাদক কোনটা হতে পারে? আমাদের শকুন হতে পারে। এরপরে নেক্সটে দেখো আমাদের কি আছে যে ফুলের পরাগায়ন কোন ধরনের প্রক্রিয়া? নেক্সট হচ্ছে 21 যে কার্বন ডাই অক্সাইড অধিক হলে কি কি হয়? সমুদ্রের উচ্চতা বেড়ে যেতে হয়, এবং অক্সিজেনের পরিমাণ বেড়ে যায় না। 1 আর 2 হবে সঠিক অ্যান্সার। অক্সিজেনের পরিমাণ কিভাবে বাড়বে? এরপর হচ্ছে যে ডিএনএ কাটার জন্য বিশেষ এনজাইম কোনটি? তো কাটার জন্য মেইনলি হচ্ছে রেস্ট্রিকশন লাগে মেইনলি, তাই না? আচ্ছা, টিস্যু কালচার প্রযুক্তিতে অটোক্লেভ যন্ত্রের তাপমাত্রা, এটা মেবি হচ্ছে 121 হবার কথা, তাও তোমরা বই থেকে দেখে নেবে। তো 24 কি আছে যে কোনটি প্রয়োগ করে যে ভেড়ার পশমের পরিমাণ গুণগত বৃদ্ধি করা গেছে? এরপরে হচ্ছে যে 25 কি আছে যে জীব প্রযুক্তি প্রয়োগ, গাজন, টিস্যু কালচার এগুলো কোথায় ইউজ হয়? আচ্ছা, তো এই ছিল তোমাদের হচ্ছে জীববিজ্ঞান। তো তোমাদের জীববিজ্ঞান তো অলমোস্ট শেষের দিকে। যাদের হচ্ছে হায়ার ম্যাথ কোর্সটা করা দরকার, অর্থাৎ যারা হচ্ছে ক সেটের আছো, এবং যাদের হচ্ছে হায়ার ম্যাথটা ধরো কঠিন মনে হয়, তারা হচ্ছে ক সেটের যারা আছো তারা যে হায়ার ম্যাথের হচ্ছে যে তোমাদের যে সৃজনশীল পার্ট, তোমাদের হচ্ছে সৃজনশীল প্লাস হচ্ছে যে সংক্ষিপ্ত প্লাস হচ্ছে যে তোমার এমসিকিউ, এগুলো যদি তোমাদের দরকার হয় যে হায়ার ম্যাথ সাবজেক্টটা, তোমরা আমাদের কাছে একটা কোর্স করতে পারো। তোমরা যে সৃজনশীল সংক্ষিপ্ত এত পুরো কোর্সটা মাত্র তোমরা 300 টাকা দিয়ে আমাদের কাছ থেকে করে নিতে পারবে, ঠিক আছে? সেখানে আমরা তোমাদের ক সেটের সবগুলো এমসিকিউর সলিউশন এবং হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নগুলোর সলিউশন দিয়ে দেবো। তো যারা হচ্ছে আমাদের কাছে এই হায়ার ম্যাথের কোর্সটা করতে চাও, তারা কিন্তু যে আমরা যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিয়েছিলাম, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করে এই হায়ার ম্যাথ কোর্সটাও তোমরা করে নিতে পারো। 015765454124, ঠিক আছে? এখানে তোমরা যোগাযোগ করে আমাদের যে এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, তারা হচ্ছে হায়ার ম্যাথ কোর্সটা করতে চাও, তারা আমাদের এই নাম্বারে যোগাযোগ করে যে হোয়াটসঅ্যাপে জাস্ট মেসেজ দেবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে, আমরা তোমাদেরকে হায়ার ম্যাথ কোর্সটা এনরোল করাবো। মাত্র 300 টাকা দিয়ে আমাদের কাছে তোমরা কোর্সটা করতে পারবে। তো এই ছিল তোমাদের খ সেটের কোশ্চেন। তো এই ভিডিওটা থেকে তুমি যদি উপকৃত হয়ে থাকো, তাহলে অবশ্যই ভিডিওটায় তোমরা হচ্ছে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? তোমরা এখন যারা সাবস্ক্রাইব করেন দ্রুত সাবস্ক্রাইব করো এবং ভিডিওতে একটা লাইক দেবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা এখানেই শেষ করছি।